আসসালামু আলাইকুম। আজ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্মৃতিসৌধ আর্ট করছি। খুব সহজ পদ্ধতিতে কিভাবে স্মৃতিসৌধ আর্ট করা যায়। তো আমি একটি বড় আর্ট পেপার নিয়েছি, চারপাশে দাগ দিয়ে নিয়েছি। তারপরে মাঝখানটা চিহ্নিত করে আমি 8 ইঞ্চি লম্বা দাগ টেনে প্রত্যেক ইঞ্চিতে এভাবে একটু করে হালকা দাগ টেনে নেব। হালকা দাগ দেওয়ার কারণ পরে এগুলো মুছে দিতে হবে। তো এখন মাঝখানের দাগের এপাশেও 8টি দাগ দিতে হবে, এপাশেও 1 ইঞ্চি বাদে বাদে একটি করে দাগ দিতে হবে। এখন উপর থেকে প্রত্যেক দাগে দাগে আমি এভাবে একটা করে নিচে দেব আর একদিকে একটা করে সরিয়ে দেব স্কেল। এভাবে দাগ দিতে দিতে স্মৃতিসৌধ এক পাশটা দেখেন হয়ে গেল। তো আমার দাগের মধ্যে আটেনি, আমাকে 1 ইঞ্চি বাইরে দিতে হবে। এখানে আবার মুছে দিতে হবে বাইরের দাগটা। এভাবে এপাশেও করে নেব আমি। এরকমভাবে স্মৃতিসৌধ আর্ট করলে আপনারা সবাই করতে পারবেন। এখন নিচের খোলা জায়গাটা আমি এভাবে এঁকে নিচ্ছি। দুই পাশে আমি এভাবে এঁকে নিচ্ছি। এখন মাঝখান দিয়ে একটু আমি পেন্সিল দিয়ে কালার করে নিলাম। মাঝখানে এরকম একটা চারকোনা আকৃতি আছে, দেখেন আর্ট করা হয়ে গেল। এখন আমি মাঝখানের পিলারগুলো একটু মোটা করে রুল দিয়ে গাঢ় করে নিলাম। নিচে একটু সিঁড়ি দিয়ে নিলাম, সিঁড়ির সাথে আমি পতাকা আর্ট করব। পতাকা আর্ট করলাম। এখন আমি একটু স্মৃতিসৌধের সাথে একটু প্রাকৃতিক দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করছি। সবগুলো আমি পেন্সিল আর্ট করছি। গাছ আর্ট করা দেখেন সহজ। পেন্সিল দিয়ে এরকমভাবে আমি গাছ আর্ট করে নিলাম। এখন ছোট ছোট ঝুপড়ি গাছ আঁকবো। ডালপালা এবং পাতা। এখানে আমি একটু ছোট ছোট ফুল আঁকছি দেখতে সুন্দর দেখানোর জন্য। এখন একটু মেঘের চিহ্ন আর্ট করছি। আকাশে হালকা সাদা মেঘের দৃশ্য আর্ট করলাম। এর পাশে নিচে একটু আমি ছোট ছোট ফুল আঁকবো। শুধু এক পাশে ফুল দিলে ভালো লাগছে না, সেজন্য দুই পাশে
একটু ফুল আর্ট করলাম। আরও গাছগাছালি, ফুল রঙিন পেন্সিল দিয়েও আর্ট করা যায়, কিন্তু আমি এভাবেই আর্ট করলাম।